এই দৃশ্য দেখে কে বলবে এটি গাজা অথবা সিরিয়া নয়, আমেরিকার ত্রাণ শিবির। ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকার ধনাঢ্য হাজার হাজার মানুষ, যারা মাত্র কয়েকদিন আগেও ছিল কোটি কোটি ডলারের মালিক। তারাই আজ পথের ফকির। এক বেলা আহারের জন্যে ত্রাণের পেছনে ছুটছেন তো ছুটছেনই, অথচ এই আমেরিকায় যখন গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েল হামলা চালিয়ে সবকিছু বোমার আগুনে পুড়তে দেখে একটু আহা উহু শব্দ উচ্চারণ করে না। ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে যুগের পর যুগ ধরে। তাহলে কি গাজার নিরীহ মানুষের হাহাকারের প্রতিশোধ আমেরিকার ধনাঢ্য মানুষের আর্তনাদে ফেরত এসেছে, যারা আজ পথে দাঁড়িয়ে দুমুঠো আহারের জন্যে হাপিত্তেশ করে মরছে? জেনেক্সে শিফট করো, লাইফকে লিভ করো। ত্রাণের জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন আমেরিকানরা। এমন দৃশ্য পুরো বিশ্বের মানুষ দেখবে সেটি কখনো চিন্তার মধ্যেও আনেনি কেউ। সেই ঘটনাই ঘটছে আমেরিকার বড়লোকদের পাড়া বলে খ্যাত লস অ্যাঞ্জেলেসে। বড় বড় ধনকুবেররা এখন রাস্তায় নেমে পড়েছেন, চাইছেন সাহায্য। দাবানলে ক্ষতিগ্রস্ত আমেরিকানরা জড়ো হয়েছেন আর্কেডিয়ার বিশাল বড় ত্রাণ শিবির সান্তা অনিতা পার্কে। বিশাল এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় এবং বেশিরভাগ বাড়িঘর পুড়ে যাওয়ায় পোশাক, পানি, ডাইপার এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে ত্রাণ শিবিরে। অনেকে এখানে এসেছেন স্বেচ্ছাসেবক হিসেবে, শুধুমাত্র ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে। যার যা আছে তাই দিয়ে দেয়া হচ্ছে আগুনে পোড়া ঘর বাড়ির মানুষকে। কেউ কেউ অর্থ দিতে না পারলেও সময় দিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাইছেন। কেউ কেউ দমকল কর্মীদের মাঝে বিতরণ করছেন খাবার। একজন বলেছেন তিনি পানি সাহায্য করেছেন, খাবারের মধ্যে দিয়েছেন সিরিয়াল এবং পাস্তা। পাশাপাশি মুখে পরার মাস্ক আর পরিষ্কারের জন্য কিছু মোছার কাপড়ও নিয়ে এসেছেন অনেকে। এই রাজ্যে হলিউড তারকাদের বসবাস, তারাও সাহায্য দিয়েছেন। স্থানীয় রেস্তোরাঁগুলো বিনামূল্যে খাবার বিতরণ করছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় এটি। এখন পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে, ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়িঘর, সরিয়ে নেওয়া হয়েছে লাখো বাসিন্দাকে। অর্ধেকের বেশি লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই হয়েছে। 2017 সালের পর লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড এটি। সেক্ষেত্রে দায়ী ছিল বিদ্যুতের তার থেকে সৃষ্ট আগুনের ফুলকি। তবে কী কারণে এবারের আগুন সেটি এখনো স্পষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। জোহরা চৌধুরী, সেতু 71।